হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি তাহরণ বালা আছেন? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। তো খার রিজিক কোনানো আসলে আমরা কেউ জানি না কোন সময় যে কোন জায়গায় যাইয়া খাওয়ান লাগে রিজিকের খাওয়ান। তো এইরকমই আজকে একজন মেহমান আমরা বাসাতে আইসিন হঠাৎ কইরা। দুপুরে রান্নাবান্না যখন আমি করতেছি তখন তো যাই হোক আমি মেহমানের বসাই রেখে রান্নাবান্নাটা শেষ করলাম, কইরা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা। আর যে মেহমান আজকে আমার বাসাত খাওয়া দাওয়া করছেন তা না আসলে আমার বাসাত হঠাৎ করে এইভাবে খাওয়ার কথা না, তো আল্লাহর হুকুমই হয়তো বা আইসেন। তো যাই হোক আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন একটু বাইরেছি, বাইরে আমার একটু কাজ আছে, বিড়ালের লেগে ক্যাট ফুড আনমু। তো বিড়ালের লেগে ক্যাট ফুড লইছি, আম্মার লেগে কলাও লইছি, লইয়া আইছি এখন বাসা। তার বিড়াল ক্যাট ফুডটা এখন বেশি খাওয়াই না, ডাক্তারে না করছেন যে বেশি ক্যাট ফুড খাওয়াইলে বিড়ালরা অসুস্থ হয়ে যায়। আর আমার বিড়ালরা ক্যাট ফুডটাই বেশি পছন্দ করে, তো এখন একটু কমাইয়া খাওয়াইতেছি। তো অল্প করে আজকে একটু কিছু আনছি আর কি ক্যাট ফুড, আইনার সাথে সাথেই প্যাকেট খাইতে আর দিলাম, তোরা অল্প করে খাইছে। আর এদিকে সন্ধ্যার পরে আমি এখন আমার বাবার লেগে বানাইতেছি নাস্তা। বাবার তো একটা না একটা কিছু নাস্তা দেওয়ান লাগে আমার বোন ফুদ যখন বাসাতে আছে। তো যাই হোক এখন আমি খুবই সাধারণ একটা নাস্তা বানাইতেছি, বাসার যা তা হের কি সাধারণত 1 কাপ ময়দা আর একটা ডিম। 1 কাপ ময়দার মাঝে দিছি আমি হলুদ মরিচ আর জিরার গুঁড়া, আর দিছি কাঁচামরিচ পেঁয়াজ, আর দিছি একটা ডিম। সব কিছু একসাথে দিয়া লবণ পরিমাণ মতো দিয়া আমি এখন এটারে মিশাই নিমু পানি দিয়া, একটা ব্যাটার বানাইমু পাতলা কইরা। তো সন্ধ্যার পরে আসলে কিছু একটা খাইলে ভালো লাগে, আর বাচ্চারা তো এটা সেটা খাইতেই চায়। তো আমি এখন মানে খুবই সাধারণভাবে আর কি একটা বানাই নিতেছি, জটফট যেটা হয়। তো আমি সব কিছু একসাথে দিয়া এখন আমি মিশাই নিতেছি বালা হইরা, নাড়াচাড়া হইরা একদম পাতলা একটা ব্যাটার বানাইমু। তো এই তো দেখতেছেন আমার ব্যাটার রেডি। আর আমি কতটুকু ঘন করছি একটু চামচ দিয়ে নাড়াচাড়া হইরা আপনারা দেখাইতেছি। আর এখন দেখি লবণ একটু কম হইছে, তো আবার একটু লবণ দিলাম। এই তো আমার ব্যাটারটা একদম পুরোপুরি রেডি। এখন আমি তেলের মাঝে ভাজমু। তো এই তো আইসি বাজবার লাগিয়া। আর এটা খুবই সাধারণভাবে মানে খাইতে মশমশা হইব আর কি, একদম মশমশা হইলে খাইতেও বেশি মজা লাগে। আর এটা একদম পাঁপড়ের মতন আর কি, পাতলা পাতলা করে দিলে তেলের মাঝে একদম মশমশা করে ভাজা হয়, খাইতে বেশি ভালো লাগে। আমি এটা ডিমের ফিটা হই, আমি না আমরা এলাকার সবাই এটা ডিমের ফিটাই হই। তো এটা খাইতে ভালোই লাগে, চার সাথেও খাইতে খুব ভালো লাগে, আর এমনিতেও খাইতে খুব ভালো লাগে সস দিয়ে। তো দিলাম বাবারে বানাইয়া, বাবা খাইয়া হইলো মজা হয়েছে। তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমার পেজটা ফলো করে দিবা। তো এই তো দেখতেছেন আমি সবগুলা পিঠা এইভাবে ভাজা নিতেছি তেলের মাঝে একটা একটা কইরা। আর এটা একটু মানে ফাফড় টাইপের, আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসার মাঝে, ভালো লাগবো। যে কোনো সময় এটা খাওয়া যায় বিকালবেলা সন্ধ্যার পরে। তো এই তো আমার সবগুলা পিঠা রেডি। কি সুন্দর হয়েছে আমার পিঠার কালারটাও একদম সেই হয়েছে। তো সবাই ভালো থাকবা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।